নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি বুলু, আমার চ্যানেল বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার বন্ধুরা, শনিবারের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন ঘড়ি কাঁটা সকাল 6:30 বাজে। আর দেখলে বাইরে তো খুব ঠান্ডা, আর এই চাদরটা না বাইরেই রেখে দিই, কেননা উঠোন টুঠোনগুলো ঝাড়ু দিই। তো রোজ তো অত ধুয়ে দিলে শুকাবে না, মাঝে মাঝে মেঘলা কুয়াশা হয়। তো যার কারণে এই যে চাদরটা না বাইরেই থাকে, এটা আর ঘরে তুলি না, কেননা উঠোন টুঠোন ঝাড় দেওয়া হয়। আর এইটা এই বাইরে তারটাই ঝোলানো থাকে রোজ। আবার এইটা গায়ে দিয়ে সকালবেলা যা ঠান্ডা, কি বলতো, যত কাজই করি নিজের প্রোটেকশনটা কিন্তু নিজেকেই দিতে হবে, তাই না? তো এই চাদরটা দিয়ে কান টানগুলো ভালো করে মুড়ে নিয়ে এই যে এক বালতি জল নিয়ে এসে তুলসী তলায় দিয়ে দিলাম। আগে বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিলাম, দুয়ারে জল দিয়ে দিলাম, তাড়াতাড়ি করে সোনার বাবা আর কি বেরিয়ে যাবে। আর এই যে কোনো রকম হেল্পিং হ্যান্ডস ছাড়াই দেখো কীভাবে সকাল থেকে আর কি সংসারের প্রতিটা কাজ কিন্তু গৃহবধূদের একটু দেখে শুনে করতে হয়, জানো তো। আর হচ্ছে গিয়ে যতই ঠান্ডা পড়ুক, এগুলো কাজগুলো না করলে না ভালোও লাগে না, কেননা সকালের কাজ সকালেই করতে হয়, সময়ের কাজ সময়ে না করলে না এগুলো পরে করলে দেখতেও ভালো লাগবে না। আর এই যে বাসি কাজ বলে একটা কথা আছে, গৃহস্থের মঙ্গল বলে একটা কথা আছে, যার কারণে যতই ঠান্ডা পড়ুক, বর্ষা নামুক, গরম পড়ুক, কিন্তু এগুলো গৃহস্থের মঙ্গলের কথা ভেবেই কিন্তু আমরা সময়ের কাজ সময়েই করি আর কি। এগুলো আর কি দেখে এসেছি, ছোটো থেকে দেখে শিখেছি, তারপরে তো এখন সেগুলোই আমাদের একটা দায়িত্বর মধ্যেও পড়ে গেছে বা কর্তব্য, এগুলো করতে হয় সংসারের মঙ্গলের জন্য। তো দেখো বাইরের সমস্ত কাজটা সারা হয়ে গেছে, এখন আবার ঘরে চলে আসলাম। নিজে কিন্তু এবার ফ্রেশ ট্রেশ হয়ে, মাঝখানে অনেকটা সময় গেছে, ফ্রেশ হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে হাত মুখ টুক ধুয়ে তারপরে এখন এই যে বিছানাগুলো একটু গুছিয়ে নিলাম। আর এই যে বিছানা গুছাতে না একটু বেশিই টাইম লাগে, কেননা প্রত্যেকেরই লাগে আমি জানি। এখন এই যে লেপ কম্বল না হলে তো আর ভালো লাগবে না, ওই জন্য যেমন গায়ে দিতে মজা, তেমন ভাঁজ করতেও কিন্তু বেশ সকালবেলা টাইম লেগে যায়। তো সেগুলোকে আবার গুছালাম। আর দেখো কত ডাই জামা কাপড়, এগুলোও না গুছানো হয়ে ওঠেনি, কেননা এই একটা শুকায় একটা ভিজে থাকে, এগুলো দেখে দেখে দুদিন ধরে রোদ্দুরে দিয়ে, আর সব ভারী ভারী মোটা মোটা জামা কাপড় কাচা ধোয়া হচ্ছে মেশিনে, সেইগুলো আর কি। তো এই যে সব শুকিয়েছে, আর কাচতে ধুতে না বেলা চলে যাচ্ছে, রান্নাবাড়ি করে বলছি মানে এই কয়দিন মানে বাচ্চার পরীক্ষা পরীক্ষা করে একটা মনে হচ্ছিলো যেন সময় হচ্ছিল না। আর এখন তো পরীক্ষা টরীক্ষার কোনো চাপ নেই, তাও যে কোন দিক দিয়ে রান্না বাড়ি করতে করতে সময়গুলো চলে যাচ্ছে আমি বুঝেই উঠতে পারছি না। তো যাই হোক, তো দেখো এত জামা কাপড় সব আর কি ভাঁজ করে পাট পাট করে গুছিয়ে নিলাম। মায়ের ঘরেরও জামা কাপড় আছে, আমার আছে, সব এই আমার এই বালতিটার উপরে সব ডাই করা ছিল, সেগুলো সব ভাঁজ করে গুছিয়ে নিলাম। আর এখনও একটা সুবিধা হয়, মা মেয়ে ওরা অনেক দেরি করে ওঠে, আর সোনার বড়দিদির কয়েকটা দিন শরীর খারাপ তো সোনা একটু ওর বড়দিদির কাছেই শুচ্ছে আর কি। তো দুই বোন বেশ দেরি করে ওঠে, 11টা বাজে, 11টা 20 বেজে যায়, একটা দিনও সকাল সকাল ওঠে না। তো আমি আবার টুকটুক করে এই যে ঘরের কাজগুলো করি, আমার একটু সুবিধা হয় জানো তো। উঠে পড়লে ধরো ওদের দুই বোনকে খেতে দেওয়া টেয়ার একটা চাপ থাকে। তো দেখো জামা কাপড়গুলো সব শার্ট করে ভাঁজ করে একদম আলমারিতে ঢুকিয়ে দিলাম। আর এই যে ফেব্রিক কালারের যে কাগজের বাক্সটা ছিল, ওইটাকে সোনাকে বললাম একটা ডিভাইডেড বক্স করে দে তো মা। ও তো পারে টুকটাক হাতের কাজগুলো, ওর মধ্যে আমি কি বলো তো, ওই রেগুলার ইউজের গার্ডার, সেফটি পিন, ওইগুলো একটু রাখি, সুবিধা হয় জানো তো। তো যার জন্য সোনা করেও দিল, আর সোনা যখন পারে ওই জন্য ওকে বললাম, তো করে দিল। আর ওই যে ওইগুলো একটু গুছিয়ে রেখে শোকেসের উপরটা এলোমেলো হয়েছিল, বুকশেল্ফের উপরটা গোছালাম। এবার জিনিসগুলো একটু মুছে নেব, কি বলো তো, বড্ড ধুলো ধুলো লাগছিল, মাঝে মাঝে একটু না মুছলে হয় না, যত কাজই থাকুক যত ঠান্ডাই থাকুক না, এগুলো একটু মুছে নিলে বেশ ভালোই লাগে। এখন কিন্তু বেশ খানিকটা বেলা হয়ে গেছে, তো এখনও তো চা কফি কিছুই খায়নি মা, ওরা উঠবে তারপরে গিয়ে আবার একটু রান্নাঘরে খাবো। মাঝে মাঝে একা একাই করে খেয়ে নিই, আর আমার না সবসময় একা একা খেতেও ভালো লাগে না। তো দেখলাম ওরা যেকালে ঘুমোচ্ছে, মাঝে মাঝে আবার একটু শুয়েও পড়ি, অনেকটা মানে যেদিন যেরকম শরীরে মনে হয় নিজের আর কি, সেটা নিজের মধ্যে, তো সেদিন সেরকমই করি। আবার এই যে রান্নাঘরের ঘরটা দেখলে একটু মুছে ঝাড়ু দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা এই যে গ্যাস উনুনটা একটু মুছে নিলাম। আগের দিন রাত্রে আবার একটু রুটি করেছিলাম, তো রুটি করার পর আর মোছা হয়েছিল না। এত ঠান্ডায় না যত মানে মোছামুছি করি ততই তো ধরো জল ঘাটতে হয়, যার কারণে আর রুটি করার পর মুছেছিলাম না। রুটি করলে দেখবে একটু গ্যাস উনুনটা নোংরা হয়। তো মুছে রেখে আবার একটু চাটা বসিয়ে এই যে বাইরে চলে আসলাম। গাছগুলোয় আজকে না জল দিলেই নয়, গাছগুলো যখন বাঁচাতে পেরেছি তো একটু জল দিলে যদি ওরা ভালো হয়,
তো আবার একটু জল দিলাম। আর এটাই যত একটু পাম্প দিয়ে হাওয়াটা ভরলে না জলটা একটু স্পিড বাড়ে। তো দেখো এখন কিন্তু আজকে বেশ ভালো সূর্য উঠে গেছে। এখন কিন্তু বেশ খানিকটা বেলা হয়ে গেছে, ওই 9:30 10:45 মতনই বাজে। তো এদিকে দেখো আমার গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম, গাছগুলো কিন্তু ভালোই হয়েছে। আর চাটায় না একটু বসিয়ে রেখে গেছিলাম, এখন একটু গরম জল খেলাম। একটু সকালবেলাটা গরম জলটা খেলে না বেশ ভালো লাগে, আমার যেহেতু একটু ঠান্ডার ব্যাপার আছে তো আমি নিজে একটু উপকার পাই। আর এই যে এখন আমার আর মার দুজনারই চা করে নিলাম। মাঝখানে আবার সোনার বাবা আসলো বাজারটা দিতে, ওকে আবার একটু চা দিয়ে দিলাম। তো চলো এখন আর কি আর দেরি করব না, রান্নাটা বসিয়ে দিচ্ছি। কেননা সকালবেলা ওদেরকে একটু আলু চচ্চড়ি আর রুটি করে দেবো, বিশেষ কিছুই করব না। আটাটা মাখা আছে, গতকাল অনেকটা আটা মাখা ছিল, কয়টা গুলি না রেখে দিয়েছিলাম। তো রুটি করতে গিয়ে আবার ভাবলাম সোনা না পরোটাটাই বেশি ভালো পছন্দ করে, তো আর রুটিটা করলাম না, পরোটাটাই করলাম। তো এখন আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেখো ওদের সকালের খাবার। তো যারা আর কি ওর বডিতেও একটু পরোটা ভালোবাসে, সোনাও ভালোবাসে, মোটামুটি রুটির থেকে একটু তেলে ভেজে দিলে একটু খুশিই হয়। তো তাড়াতাড়ি করে দেখো একটু পরোটা বেলতে টাইমও লাগে, তো 6খানা ছিল, তো আবার সেইটাই করলাম। আর ওইদিকে আলু চচ্চড়িটা বসানোই আছে, তো এখন আর কি পরোটাগুলো একটু তাড়াতাড়ি করে নিলাম। আর আলুটা দেখো একটু জল দিয়ে দিলাম। আর আলু চচ্চড়িটা একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই করে দিচ্ছি, একদম হালকা পাতলাভাবে করে দিলাম। আর এদিকে দেখো পরোটাগুলো সব বেলা হয়ে গেছে। এই একটু বুঝে বুঝে করে ছোটোবেলায় তাড়াতাড়ি কাজ না করলে না হয় না। আর ওদিকে না বোন এসছে বেশ কয়েকটা দিন, ওরও শরীরটা ভালো না, আমার মাম্মামের শরীরটা ভালো না, আবার ওদিকে যাওয়ার একটু তাড়া আছে। আমার ওকে নিয়ে খেলতে তো ভীষণ ভালো লাগে, তো ওই ভিডিওটা আর করা হয় না, সবসময় ফোন টোন তো নেওয়া হয় না। তো আবার ও মাম্মামের কাছে যাব, তো সকালের খাবারটা করে রেখে মাঝখানে একটু ঘুরে এসে তারপরে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে দুপুরের আবার রান্না টান্নাগুলো সারবো। আর যেহেতু আজকে শনিবার, নিরামিষ, কোনো রান্নার বিশেষ চাপ নেই, যাই হোক ডাল ভাত এইসবই করব, কি করব দেখি। তো তাড়াতাড়ি করে দেখো আর খুব কম তেলে না পরোটাগুলো ভাজছি, দেখছোই তো। আর এই যে পরোটাগুলো একটু ভালো করে সেঁকে নিয়ে না তারপরে যদি একটু কম তেল দিয়ে উলট পালট করা যায়, একবারে 3-4টে পরোটা কিন্তু খুব কম তেলে করা যায়। তো দেখো এদিকে মাকে আগে দিয়ে দিলাম, সোনা কিন্তু এখনও ঘুমের থেকে উঠেনি, মা উঠেছে, সকালে চা খাওয়া হয়ে গেছে, মাকে আগে পরোটাটা দিয়ে আসলাম। তো ওদিকে আলুর চচ্চড়ি পরোটা করে রেখে একটু বাপের বাড়ি এসেছিলাম। মায়ের ফুল গাছগুলো খুব সুন্দর হয়েছে না বলো, ওইগুলো মায়ের ফুল গাছ দেখালাম আর কি তোমাদের। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, পাঁচমিশালি সবজি, বেগুন, মূলো, শিম, তারপরে পুঁই শাক সব কিছু দিয়ে, আর শিম ভাজা আর মুগ ডাল, এই হবে আজকে আমাদের দুপুরের রান্না। আর ফুলকপি দিয়ে মুগ ডাল করব, মা মানে খুবই পছন্দ করে ফুলকপি দিয়ে মুগ ডাল, জানো তো। তো যার জন্য করবো আর কি। আর এদিকে তাড়াহুড়ো করে আর কি রান্নাটা বসিয়ে দিলাম, বেশ খানিকটা বেলা হয়ে গেছে, ওদিকে ঠাকুর ঘরের কাজ পড়ে আছে। মানে এই এক হাতে না মানে করা সবই যায়, কিন্তু ছোটোবেলায় করে উঠে নিজে সেই যেন হাঁসফাঁস লেগে যায়। তো যাই হোক এদিকে এক পাশে সবজি আর এক পাশে ডাল বসিয়ে দিলাম। তো একসঙ্গে দুটো কড়াই দিলে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি রান্নাটা আর কি হয়ে যাবে। আর কি বলতো, এই সবজিটা পাঁচমিশালি সবজিটা একদম ভাপে ভাপে রান্না করব, তো কোনো রকম জল দেব না, ঢাকা দিয়ে দিয়ে ভাপে ভাপে পাঁচফোড়ন দিয়ে করে নিলাম আর কি। সত্যি খেতে তো খুবই ভালো হয়েছিল। আর এই সবজিটা আমরা সবাই মানে সোনার বাবা বাদে আর সোনা বাদে আমি আর আমার শাশুড়ি মাই খুব পছন্দ করি। তো আবার রাত্রে রুটির সঙ্গেও আর কি হবে, সবাই বলে ফেলেছিলাম। ওরা মানে এই পাঁচমিশালি সবজিটা না আমি আর আমার শাশুড়ি মার খুব প্রিয়। তো যাই হোক সোনাও তো পাতেও নেবে না, সোনার বাবা ওই না নিলে না একটু তাই। তো যাই হোক ওদিকে কিন্তু সবজি আর ডাল ফোড়ন দিয়ে এদিকে চলে আসলাম, সব বাসন ধোয়া বাসন গুছিয়ে নিলাম, আর টেবিল ডাইনিংগুলো সব মুছে পরিষ্কার করে নিলাম। মানে যত তাড়াতাড়ি আর কি, একটা সংসারে জানোই যারা রেগুলারে কাজ করো যে কত কাজ থাকে। আর কি বলবো, মানে আমাদের সব দিক দেখে একটু পরিষ্কার করে করতে গেলে কিন্তু হাত 1 সেকেন্ড রেস্ট পায় না। তার উপরে যে এই আর একটা এক্সট্রা ডিউটি, যে ভিডিও আপলোড করতে হবে, ভিডিও বানাতে হবে, এডিটিং করতে হবে। একটু সেকাও খেলাম কড়াইয়ের কোনায়, হাতে বেশ দাগ হলো, যাই হোক ও হয়ে যায় আমার তাড়াহুড়ো, আমার আর ওগুলো সয়ে গেছে জানো তো, মালুম করি না। দেখো আমার পুঁই শাকের চচ্চড়িটা এরকম হয়েছে। আর এই যে কি বলে ভুলেও গেছি ওইটাকে কি বলা হয়, শিম ভাজা, পুঁই শাক চচ্চড়ি, মুগ ডাল করে এখন আর কি রাত্রিবেলা আবার সন্ধ্যার সময় ঠিক সন্ধ্যাটা দিয়ে এই রুটিগুলো করে নিচ্ছি। একটু মেলায় যাব, আমাদের এইখানে ওই যে লালন মেলা হয়, তো এই তো আজ থেকে আর কি মেলাটা শুরু।
তো ওই জন্য মেলায় যাব বন্ধুরা। তো তাড়াতাড়ি করে রাত্রে শুধু রুটি কটা করে রাখলাম, দুপুরের চচ্চড়িটা আছে ওই দিয়ে আর মুগ ডাল দিয়ে সব খেয়ে নেবে। এক্সট্রা আর মেলায় গিয়ে শোনা এটা সেটা খেলে বাড়ি এসে আর কিছু খাবে না আমি জানি। তো এই পর্যন্ত আমার যে বন্ধুরা এসছো তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা থাকলো বন্ধুরা। আর তোমরা কিন্তু এই মিষ্টি মিষ্টি কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওটা দেখার সময় কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেখো বন্ধুরা। এই কনকনে ঠান্ডার মধ্যে বন্ধুরা যাচ্ছে মেলায়, আমাদের এখানে সেই বিখ্যাত লালন মেলা, লালন ফকিরের আর কি যে মেলাটা হয়। তো আমাদের বাড়ি থেকে ঠিক টোটোয় উঠলে 10 মিনিট লাগবে। তো চলো তোমাদের আজকে একটু আমাদের মেলাটা ঘুরে দেখাই। এখন অনেকটা রাত, ঘড়ির কাঁটায় 8:30 বাজে, তো এখনই যাচ্ছি। সোনা চলেছে, সোনার বাবাও যাচ্ছে কদমখালি আর কি। আর এই যে আমি আর সোনা টোটোয় বসে আছি। সোনার বাবা দেখো এমনভাবে মুড়েছে উইনচিট পরার পরেও, শালটা দিয়ে আর মুখে এই যে কী বলে স্কার্ফগুলো দিয়ে, টুপি টাপা দিয়ে, মানে ওর ঠান্ডা লেগেছে বিভৎস আর কি। যাই হোক আমরা সবাই শীতকাতুরে বন্ধুরা। আর এই যে আমরা ঢুকছি, এটা মেন গেট, এই দেখো লালন মেলা। আর যে মেন গেটটা এটা হচ্ছে কদমখালিতে হয় আমাদের আর কি। আর এই যে পুরো মেলাটা এখন ঘুরবো, ঢুকতেই দেখো জিলাপি বাদাম, মেলায় আসলে যা থাকে আর কি। তো আর এই যে সোনা আবার একটু কানের দোকানে আসলো, আর নেয়নি, দেখলাম আর কি, আজকে প্রথম আর কি আসলাম, ঘুরে ঘুরে একটু দেখলাম, ফাঁকাই ছিল আজকের থেকে শুরু। আর এটা আমাদের মূল মঞ্চ আর কি, লালন মেলার যে মূল মঞ্চটা, এটা হচ্ছে মূল মঞ্চ। তো আজকে কোনো লোক নেই, এই সমস্ত লোকে কিন্তু একদম টাপে টাপে ভরে যায়। আজকে যেহেতু কবি গানের দিন, তো প্রথম দিন কবি গান হয়, তো সোনার বাবার সঙ্গে আবার পরের দিন কার কার সঙ্গে আসি, আজকে সোনার বাবার সঙ্গে আগে একটু ঘুরলাম। আর সোনা এদিকে এই যে মোমো নিয়ে বসে গেছে, সোনা একাই খাচ্ছে মোমো, আমরা আর কেউ খাইনি আর কি। ওই খেলো, খেয়ে এবার পুরো মেলাটা আর কি ঘুরবো। তো চলো এই যে ভিতরের দিকে যাচ্ছি। হ্যাঁ, এটা সেই একদম শ্মশানের দিকে, কদমখালি যে শ্মশানটা, শ্মশানের দিকে যেতে দেখো এই যে দোকানগুলো বসেছে, খুব ভালো লাগছে মেলায়। আর কি দেখবো, এই চারিদিকে দোকানগুলো ঘুরে ঘুরে আর কি দেখছি। আর এই যে সোনার বাবা আগে আগে, আর বিচ্ছিরি ঠান্ডা পড়েছে। আর চারিদিকে দেখো প্রচুর প্রচুর শুধুই দোকান। আর সোনা আবার আসলে একটু চাবি রিং নিতে, ও আবার চাবি রিং খুব পছন্দ করে, তো আবার চাবি রিং নিতে এই যে একটা চাবি রিংয়ে ওর নামটা লিখলো, ডাক নাম যে দুষ্টু, দুষ্টু নামটাই দেখো লিখে নিল। আর এই দেখো ও খুব মানে পছন্দ করে চাবি রিং। আর কি সুন্দর দেখো কাচের জিনিসের দোকানগুলো বসেছে, তো খুবই ভালো লাগছিল মেলা ঘুরে দেখতে। এই তো দেখালাম, সোনা আবার একটা ক্লিপ নিল, সেটাও দেখালাম। আবার এই দেখো চুড়ি টুড়িগুলো খুবই সুন্দর, তো সমস্তটা দেখলাম। আর এদিকে এই যে তন্দুরি চায়ের দোকান। আর এই যে শ্মশানে চলে এসেছি, শ্মশানে কালী মায়ের যে মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে, সেটা আর কি তোমাদেরকে দেখালাম। এই দেখো শ্মশান কালী মায়ের এই যে মন্দির এইটা, আর দেখো কি দারুণ লাগছে দেখতে। আমি আবার ভিতরে গিয়ে একটু প্রণাম করলাম, ওই যে মায়ের মুখটা একটু দেখা গেল। তো যাই হোক এই পর্যন্ত যে বন্ধুরা এসছো তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা থাকলো। তোমরা এভাবেই পাশে থেকো, দেখো। আর যে যেখান থেকে দেখছো আশা রাখি সবাই সুস্থ এবং ভালো আছো। সোনা আবার আর 1 প্লেট মোমো নিল, খেলো। আর আমরা বিশেষ কিচ্ছু খাইনি, অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি আস্তে আস্তে 11টা বেজে গেছিলো। বাদাম নিয়ে বাড়ি চলে আসলাম। আর মাম্মামের জন্য ওই যে হাতের একটা ওই যে কি বলে ওইগুলো নিলাম।